ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। খালেদা জিয়ার মৃত্যুর দিনেই দল থেকে বহিষ্কৃত হওয়ার ঘটনাকে নিজের রাজনৈতিক জীবনের সবচেয়ে সংকেতপূর্ণ ও বেদনাদায়ক মুহূর্ত বলে মনে করছেন রুমিন ফারহানা। তিনি বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগে তাকে এবং আরও ৮ জন নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। সদ্য বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ৩০ ডিসেম্বর গণমাধ্যমকে বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কার আদেশ পাওয়া তার রাজনৈতিক জীবনের এক অদ্ভুত ও বেদনাদায়ক অধ্যায়। যার আদর্শে রাজনীতি করেছেন এবং যার আশ্রয় ও স্নেহে এতদূর এসেছেন, তার চলে যাওয়ার দিনেই বহিষ্কারকে কাকতালীয় নয় বলে মনে করেন তিনি। খালেদা জিয়াকে আপসহীন নেত্রী উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, আমি আমার রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি, যার আদর্শে রাজনীতি করেছি, উজ্জীবিত হয়েছি এবং যার আদর্শ অক্ষরে অক্ষরে পালন করে আমি রাজনীতি করেছি, তিনি আজ চলে গেলেন। তার এই চলে যাওয়ায় দেশ ও দশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন 23 নভেম্বর। এর আগে 20 নভেম্বর আমার কথা বলে গিয়েছেন। উনি জানতে চেয়েছেন আমাকে মনোনয়ন দেওয়া হলো না কেন। বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত এই নেত্রী আরও বলেন, আমি শুধু এইটুকুই বলবো, আমার যে বিদ্রোহী প্রার্থী হওয়া, এটা তো এক ধরনের আপসহীনতা, জোয়ারের বিরুদ্ধে একলা দাঁড়ানো। এটা আমার নেত্রীর কাছ থেকেই শেখা। আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়া আমি ওনার কাছ থেকে শিখেছি। এর আগে গত সোমবার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি নিজে উপস্থিত হয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের তিনি বলেন, আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। 1973 সালে আমার বাবা ভাষা সংগ্রামী অলি আহাদ আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। আজ ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। রুমিন ফারহানার সঙ্গে একই অভিযোগে বহিষ্কৃত বাকি ৮ নেতা হলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।